আচারটা বানানো হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা দিয়ে দেব। রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চালতার আচার। স্কুল গেটে যেমন চালতার আচার বিক্রি হয়, সেই রকমই আমি চালতার আচার আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি দুখানা বড় সাইজের চালতা নিয়েছি। আমি কিভাবে বানাবো প্লিজ আপনারা দেখতে থাকুন। এই চালতা দুটো একটা মামা পাঠিয়েছে আচারটা বানানোর জন্য। পাকা চালতা, একদম হলুদ হয়ে গেছে রংটা। আমি এটা ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি চালতাগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চালতাটা পাকা চালতা, খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এবার আমি চালতাটা কেটে নেব। ভেতরের এই খোসাটাও ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব লম্বা লম্বা করে। এইভাবে আমি সব চালতাগুলো কেটে নেব। চালতাটা সব কাটা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি চালতাটা সেদ্ধ করে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। 5-6খানা শুকনো লঙ্কা আমি ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ধনেটা দিয়ে দেব। এবার মৌরিটা দিয়ে দেব। এবার জিরেটা দিয়ে দেব। এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব। একটা জিনিস লক্ষ্য রাখবেন, মশলাটা যাতে পুড়ে না যায়, তাহলে আর ভালো লাগবে না। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি মশলাটা নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে আমি চালতাটা দিয়ে দেব জল সমেত। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার চালতাটা আমি সেদ্ধ করে নেব। এবার মশলাটা আমি গুঁড়ো করে নেব। এবার মশলাটা আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। খুব মিহি করে গুঁড়ো করার দরকার নেই, এই রকম দানা দানা থাকবে, এইভাবেই গুঁড়ো করতে হবে। চালতাটা সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালতাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটা একটা চালতা নিয়ে আমি সিলেতে থেতো করে নেব। এইভাবে থেতো করে নিতে হবে। এইভাবে একটা করে চালতা নেব আর থেতো করে রেখে দেব।
যাতে ভালোভাবে মিষ্টি ঝাল ঢোকে। চালতাগুলো আমার সব থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নেব, নিয়ে আচারটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব সামান্য হলুদ। এবার দিয়ে দেব চালতাটা। এবার দিয়ে দেব সামান্য লবণ। চালতাটা একটু নেড়ে নেব। এখানে আমি 300 গ্রাম গুড় নিয়েছি, আখের গুড়। এবার আমি গুড়টা দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম গুড় দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এইভাবে নাড়তে থাকবো যাতে নিচে না ধরে যায়। আচারটা বানানো হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। এই যে ভাজা মশলাটা দিয়ে দেব। বাকি মশলাটা আমি রেখে দেব। এবার আমি নামিয়ে নেব। আচার বানানো রেডি। এই আচার বানানোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আচার বানানোটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন।